28 আগস্ট 1963 ওয়াশিংটনের লিঙ্কন মেমোরিয়াল থেকে সাদা কালো সব মানুষের সমান অধিকারের স্বপ্ন দেখেছিলেন কৃষ্ণাঙ্গ তরুণ মার্টিন লুথার কিং জুনিয়র। 2.5 লাখ মানুষের সামনে দিয়েছিলেন প্রাণসঞ্চারী এমন এক ভাষণ যা যুক্তরাষ্ট্র তথা মানব ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সংযোজন। ওয়াশিংটনে লিঙ্কন মেমোরিয়ালের সামনে দাঁড়িয়ে লাখো মার্কিনের এক সমাবেশে আই হ্যাভ এ ড্রিম, আমার একটি স্বপ্ন আছে শীর্ষক এক বিখ্যাত ভাষণ বিশ্বের সর্বকালের সেরা ভাষণের অন্যতম হয়ে রয়েছে। তার সেই ভাষণ ছিল এমনই কিছু যা সব মার্কিনেরাই নিজের করে নিয়েছে। এটা এতটাই যুক্তরাষ্ট্র জুড়ে জনপ্রিয় যে তরুণেরা বা সূত্র শিশুরাও বলেছে আমার একটি স্বপ্ন আছে। আমাদের জাতির মুক্তির আন্দোলনের ইতিহাসে আজকের এই বৃহত্তম সমাবেশে আপনাদের সঙ্গে মিলিত হবার সুযোগ পেয়ে আমি আনন্দিত। শতবর্ষ আগে এক মহান আমেরিকান, যার প্রতীকী ছায়াতলে আমরা সমবেত, মুক্তির ঘোষণাপত্রে স্বাক্ষর করেছিলেন। সেই মহান ঘোষণাপত্র কোটি কোটি নিগ্রোর জীবনে আসার আলো জ্বলিয়েছিল, যারা তীব্র বঞ্চনার শিকার হয়ে এসেছিল। দীর্ঘতম সময় বন্দী জীবনে শেষে উষার আলোর মতো আনন্দ উজ্জ্বল ছিল সেই ঘোষণা। কিন্তু 100 বছর পরেও আমরা এই কৃষ্ণাঙ্গদের এই করুণ দশা দেখেছি। 100 বছর পরেও কৃষ্ণাঙ্গরা যে অন্ধকারে ছিল সেই অন্ধকারে আছে। তারা এখনো মুক্ত নয়, তারা এখনো বিভেদ বঞ্চনার শিকলে বন্দী। 100 বছর পরেও কৃষ্ণাঙ্গরা বস্তুগত সমৃদ্ধির সুফল ভোগে বঞ্চিত এক বিচ্ছিন্ন দ্বীপবাসী। 100 বছর পরেও কৃষ্ণাঙ্গরা মার্কিন সাম্রাজ্যের প্রান্তবাসী, মনু যন্ত্রণাকাতর নিজস্ব বাসভূমি প্রবাসী। তাই আজ আমরা আমাদের এই অসহনীয় যন্ত্রণার প্রকাশ দেখতে সমবেত হয়েছি। আমরা আমাদের জাতির কাছে নতুন দাবি নিয়ে সমবেত হয়েছি। আমাদের জাতির স্থপতিরা যে মহান সংবিধান ও যে মহান ঘোষণা দিয়েছিলেন, যে প্রস্তাবনায় স্বাক্ষর করেছিলেন, আমরা সকলে তার সমান উত্তরাধিকার। সে মহান ঘোষণাপত্র সকল নাগরিকের অভিন্ন জীবনাধিকার, স্বাধীনতা ও সুখের নিশ্চয়তা দিয়েছিল। সুস্পষ্টভাবে আমেরিকা তার মহান সে প্রস্তাবনাকে অগ্রাহ্য করেছে। বিশেষত কৃষ্ণাঙ্গ মানুষদের বেলায় সে প্রস্তাবনার যথোপযুক্ত সম্মান না দিয়ে আমেরিকা তার কৃষ্ণাঙ্গ নাগরিকদের সঙ্গে পরিহাস করেছে। কিন্তু আমরা বিশ্বাস করি না এই বোধ এখনো দেউলিয়া হয়ে যায়নি, নিঃশেষ হয়ে যায়নি। পুনরায় আমরা তাই না এই বিচারের কাছে আবেদন জানাতে এসেছি। কৃষ্ণাঙ্গদের বর্তমান প্রয়োজনকে, তাদের দৃঢ় প্রত্যয়কে অবহেলা করা জাতির জন্য ভয়াবহ হবে। কৃষ্ণাঙ্গদের দুর্বিষহ দিন ও তাদের সঙ্গে অসন্তোষের অবসান স্বাধীনতা ও সাম্য প্রতিষ্ঠা ছাড়া কোনোদিনই সম্ভব হবে না। কৃষ্ণাঙ্গদের নাগরিক অধিকার নিশ্চিত না করলে জাতি কখনো শান্তিতে ফিরে যাবে না। বিদ্রোহের চাপা আগুন ন্যায্য বিচার না পেলে বারবার জ্বলে উঠবে। উপস্থিত জনগণকে এই আন্দোলন সুশৃঙ্খলিত এবং নিরবিচ্ছিন্নভাবে আগিয়ে নেওয়ার জন্য আহ্বান জানিয়েছিলেন। আমরা আমাদের আন্দোলনকে মর্যাদার পথে সুশৃঙ্খলার সুপথে চালিয়ে নেবে। আমরা আমাদের সৃষ্টিশীল আন্দোলনকে কখনো অহিংসতার পথে পরিচালিত হতে দিব না। আমরা অহিংসতাকে অহিংসা দিয়ে জয় করব। আমাদের অপূর্ব ঐক্যকে, কৃষ্ণাঙ্গদের যৌথবদ্ধতাকে কখনো আমাদের শ্বেতাঙ্গ ভাইদের পীড়ার কারণ হতে দিব না। এখানে সম্ভবত আমাদের শ্বেতাঙ্গ ভাইরাও বুঝেছে তাদের ভাগ্য আর আমাদের ভাগ্য অবিচ্ছেদ্যভাবে আমাদের শান্তি যাত্রার সঙ্গে একই সূত্রে গাথা। আমি জানি আপনাদের অনেকেই ব্যাপক যন্ত্রণার শিকার হয়েছেন। অনেকে হয়তো স্বাধীনতার দাবি করে পুলিশের হাতে নিগৃহীত হয়ে এসেছেন, অত্যাচারের শিকার হয়ে এসেছেন। আপনারা অত্যাচার, অহিংস, অভিজ্ঞ, বিশ্বাস ও দৃঢ়তার সঙ্গে কাজ করে যান। অন্যায় অত্যাচার থেকে অবশ্যই পরিত্রাণ পাবেন। বন্ধুরা, কৃষ্ণাঙ্গরা যতদিন অবর্ণীয় পুলিশ নির্যাতনের নিষ্ঠুরতার শিকার হবে ততদিন আমরা শান্ত হব না। যতদিন ক্লান্ত কৃষ্ণাঙ্গ রাস্তার পাশের মোটেলে এবং নগরীর হোটেলে থাকার অধিকার পাবে না, যতদিন কি পর্যন্ত কৃষ্ণাঙ্গরা
গিঞ্জি বস্তির থেকে সুপরিসর আবাসে বসবাসের সুযোগ পাবে না, ততদিন আমরা শান্ত হব না। যতদিন পর্যন্ত মিসিসিপির কৃষ্ণাঙ্গরা, নিউ ইয়র্কের কৃষ্ণাঙ্গরা ভোটাধিকারে বঞ্চিত থাকবে, ততদিন কৃষ্ণাঙ্গরা শান্ত হবে না। না, আমরা কিছুতেই থামব না যতদিন ন্যায় বিচারের আমলধারা নিরন্তর প্রবাহিত না হয়ে। দেখুন, আধুনিক সব নগরীর বস্তিগুলোতে দেখুন, সর্বোক্ত ভুক্তভোগীদের ভাগ্য উন্নয়ন করতে হবে অবশ্যই। আমাদের আর নৈরাশ্য শিশুর মতো কেঁদে কালক্ষেপণের সুযোগ নেই। আবেগিক ভাষণের শেষ ভাগে মার্কিন নাগরিকদেরকে দেখিয়েছিলেন কিছু আশা এবং স্বপ্ন। বন্ধুরা, এত হতাশ নৈরাশ্যের মাঝেও আমার একটি স্বপ্ন আছে। এই স্বপ্ন সমগ্র আমেরিকার স্বপ্ন। আমার একটা স্বপ্ন আছে, একদিন এই জাতি বর্ণবিদ্বেষের ঊর্ধ্বে উঠে আসবে, কারণ আমরা দৃঢ়ভাবে এই স্বতঃসিদ্ধ সত্যে বিশ্বাসী, সব মানুষ সমানভাবেই সৃষ্ট। আমার একটি স্বপ্ন আছে, একদিন জর্জিয়ার লাল পাহাড়ের প্রাক্তন কৃতদাসেরা এবং তাদের সন্তানরা, আরও কৃতদাসের প্রাক্তন প্রভুরা, আরও তাদের সন্তানরা ভ্রাতৃত্বের টেবিলে একসাথে বসতে সক্ষম হবে। আমার স্বপ্ন, মিসিসিপির উত্তপ্ত মরুতে অত্যাচারিত নির্যাতিত মানুষের একদিন শান্তির মরুদানে স্বাধীনতা ও ন্যায় বিচারের নিঃশ্বাস ফেলবে। আমার স্বপ্ন, আমার 4টি সন্তানের এমন এক জাতির অংশ হবে যেখানে তারা তাদের গাত্র বর্ণে নয়, নিজ চরিত্র গুণে অধিষ্ঠিত হবে। এ আজ আমার স্বপ্ন। আমার স্বপ্ন আলবামায় গভর্নরের মুখে নিশ্চিত তিক্ত ভাষণে একদিন এমন বদলে যাবে যে সেখানকার কৃষ্ণাঙ্গরা শিশুরা শ্বেতাঙ্গ শিশুদের সঙ্গে হাতে হাত মিলিয়ে ভাই বোনের মতো পাশাপাশি হাঁটবে। এ আমার স্বপ্ন আজ। আমার স্বপ্ন, একদিন সব উঁচু নিচু ব্যবধানে ঘুষে যাবে, সব মানুষ একেই সমান্তরালে দাঁড়াবে, সব কুটিলতা দূরে হবে, ঈশ্বরের মহিমা সব মানুষের কাছে সমানভাবে উদ্ভাসিত হবে। এই আজ আমাদের আশা, এই বিশ্বাস নিয়ে আমি দক্ষিণাঞ্চল অভিমুখে যাত্রা করেছি। আমার বিশ্বাস আমরা একদিন সব নৈরাশ্যকে নির্মূল করে ধীর অসহায় বুকে বেঁধে দাঁড়াতে পারব। আমার বিশ্বাস আমরা একদিন আমাদের মধ্যে বিরাজমান উৎকট বিভেদে ভুলে সমগ্র জাতি একত্রে ভ্রাতৃত্বর ঐক্যতানে গিয়ে উঠবে একসাথে। আমরা একসাথে কাজ করব, একসাথে উপাসনা করব, একসাথে সংগ্রাম করব, জেলে যাব, আর জানবো আমরা একদিন স্বাধীন হবই। ভাষণের শেষ প্রান্তে উনি মুক্তির গান গেয়ে ভাষণ সমাপ্ত করেছেন। সেদিন আমি শান্ত হব, যেদিন ঈশ্বরের সব শিশুরা নতুন অর্থে একত্রে গিয়ে উঠবে। এ দেশ তোমারই, বিরাজে যথা সদা শান্তি, জয় গান গাই তোমারই। পূর্ব সুরিয়া যথাগত উপাসনায় শান্তি শত সব দিকে সরাক মুক্তির ললিত বাণী। কলোরাডোর বরফকীর্ণ হিলাময় পাহাড়ে মুক্তি আসুক, ক্যালিফোর্নিয়ার বক্র পাহাড়ে চূড়ায় মুক্তি আসুক, জর্জিয়ার নিপ্রাণ পাথরে মুক্তি আসুক, টেনিসের পাহাড় চূড়ায় মুক্তি আসুক, মিসিসিপির সব পাহাড়ে মুক্তির বাণী অনুরণিত হইক। যেদিন আমার মুক্তির গান শুনবো সব গ্রামে শহরে, যেদিন বিভেদে ঘুষবে ধর্মে ধর্মে, যেদিন সব কৃষ্ণাঙ্গ প্রবল মনোবলে গিয়ে উঠবে, অবশেষে আমরা মুক্ত, অবশেষে মুক্ত। ঈশ্বরকে অশেষ কৃতজ্ঞতা জানাই, আমরা অবশেষে মুক্ত, স্বাধীন। সেদিনে হবে আমার স্বপ্ন পূরণ।